এই যে পমাস 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 দর্শক, শুধু হাঁটলেই পোয়া মাছ, যতই সামনে যায় ততই দেখি পোয়া মাছ। আসলে এক কথায় পোয়া মাছের মেলা বললেই চলে। বাগদা চিংড়ি, এটাকে আমরা বাগাতারাই বলি, যদিও কৈটে পোয়া বলি। এই যে দেখেন কাঁকড়াটি, দেখেন সামুদ্রিক বাঁশপাতা। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে ডেইলি ফিশ উইথ রিয়াজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনাদের আরও একটি নতুন ফিশিং ভিডিওতে, গড়াজালের ফিশিং ভিডিওতে সুস্বাগতম। দর্শক, আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আমাদের গড়াজালে, সুন্দরবনের বিস্তীর্ণ চরে আমরা গড়াজাল দিয়েছি, সেই গড়াজালে আমরা কি ধরনের মাছ পাই আপনাদেরকে দেখাবো। দয়া করে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। রূপসী মাছ, আমরা এটাকে রামচুস মাছ নামে চিনি, আমরা এটাকে তপসী মাছ নামেও চিনি, এবং আমরা কিন্তু এটাকে রূপসী মাছ নামেও চিনি। এটার কয়েকটি নাম কিন্তু রয়েছে দর্শক। পোয়া মাছ, এই যে হচ্ছে পোয়া মাছ। ও, এই যে একটা হচ্ছে বাগাতারা। দর্শক দেখেন, বাগদা চিংড়ি, এটাকে আমরা বাগাতারাই বলি, যদিও দেখেন চিংড়ি মাছটা দেখেন, একবার একটু মাছটা দেখেন। আমরা চোখে ছেড়ে দিয়েছি, আমাদের পিছনে লোক আসতেছে ধরার জন্য। এই যে, যদিও বেশিরভাগ মাছ পোয়া মাছ। এই যে একটা পোয়া মাছ রয়েছে জায়গায়। আজকে পোয়া মাছের দেখাই বেশি পাইতেছি। এটাকে আমরা যদিও কৈটে পোয়া বলি। এই যে দেখেন, এটা কিন্তু আমরা কৈটে পোয়া মাছ বলি, এইটাকে আমরা দেশি পোয়া বলি। এবং এই যে আরো একটি রূপসী মাছ, এই সামুদ্রিক বাঁশপাতা, এটা শুটকি বেশ মজাদার। এই যে পোয়া মাছ পোয়া মাছ পোয়া মাছ দর্শক, শুধু হাঁটলেই পোয়া মাছ, যতই সামনে যায় ততই দেখি পোয়া মাছ। আসলে এক কথায় পোয়া মাছের মেলা বললেই চলে আজকে। সামনে হচ্ছে ঠিক কাঁকড়া। এই যে দেখেন কাঁকড়াটি, দেখেন দর্শক, পোয়া মাছ দেখেন। আসলে যেখানে যাই সেখানেই হচ্ছে পোয়া মাছ। আজকে একটু পোয়া মাছটাই বেশি। এই দেখেন পোয়া মাছটা সাঁতরাচ্ছে একেবারে। আমি যদি একটু ধরে দেখাই আপনাদেরকে, দেখেন সাইজটা দেখেন পোয়া মাছটার, খুবই সুন্দর। আমরা এটাকে দেশি পোয়া বলি। আপনারা দেখেন, আসলে এরকম মাছ দেখতেও যেরকম ভালো লাগে, তেমন কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই মাছগুলো। দর্শক, আবারও রূপসী মাছের সাথে দেখা। দেখেন এই যে রূপসী মাছ এবার চরের উপর পড়ে আছে। রূপসী মাছ, রূপসী মাছ খুবই একটি সুস্বাদু মাছ। কিন্তু আপনারা যারা মাছ প্রিয় মানুষ তারা অবশ্যই ভালো জানেন যে আসলে এই মাছটার গুণগান সম্পর্কে আসলে তেমন বলা উচিত না, কিন্তু তারপর আপনারা জানেন এই মাছটা সম্পর্কে। যদি আমি না বললেও আপনারা অনেকেই এই মাছটা সম্পর্কে জানেন যে আসলে মাছটা খেতে কেমন। দেখি সামনের দিকে যাই, আরো দেখি কি মাছ আসলে আমরা পাই আমাদের সামনে পর। এই যে হচ্ছে পোয়া মাছ, একেবারে পোয়া মাছ দেখেন। একেবারে যদি কাছ থেকে দেখাই, দেখেন পোয়া মাছ। দর্শক, রূপসী মাছ, আবারও রূপসী মাছের সাথে দেখা। দেখেন মাছটা দৌড়াচ্ছে। যদিও আমরা, দর্শক, আমরা আছি হচ্ছে সুন্দরবনের একটি বিস্তীর্ণ চরে, যেখানে আমরা চরপাটা জাল দিয়েছি, অথবা অনেকে গড়া জাল নামেও চেনেন। আমরা সেখানে আসছি হচ্ছে মাছ ধরতে। সেখানে এসে চর গড়া দেওয়ার পরে
দেখতে পাচ্ছি আসলে পোয়া মাছ এবং রূপসী মাছ এগুলোই দেখা পাচ্ছি, এবং অন্য অন্য যে বড় মাছ যে রয়েছে তেমন সেই মাছের তেমন একটা দেখা পাচ্ছি না এখনো। দেখা যাক সামনের দিকে পাই কিনা। আহা, দেখেন মাছটা ক্লান্ত হয়ে শুয়ে আছে একেবারে, কারণ ভাটিতে পানি শুকিয়ে যাচ্ছে এবং তাদের আস্তে আস্তে ক্ষমতাও শেষ হচ্ছে। পোয়া মাছ আমাদের সামনে হচ্ছে আমাদের জেলে ভাইরা, তারা মাছ ধরতে ধরতে আসতেছে। আমরা এখন তাদের কাছে যাব, দেখার চেষ্টা করবো আসলে তারা কিভাবে মাছগুলো আহ, টোকাইতেছে, আমরা সেগুলো দেখার চেষ্টা করব। গাছের গোড়া আসতে থাক। ধরেন আগে সাদা বেটা লাগতে না কেন একটা হ্যাঁ হ্যাঁ বউদিন কি ভালো ভাইবো আমারে